রাফ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাদের কিন্তু ভিটামিন সি ডেফিসিয়েন্সি হচ্ছে শরীরে। আর কি দেখে বুঝবো? শুধু স্কিন রাফ দেখলেই তো হবে না যে আমাদের ভিটামিন সি সমস্যা আছে। তাহলে আর কি দেখে বুঝতে হবে যে আমাদের হেয়ার যদি যেরকম দেখবেন অনেক সময় এই হেয়ারটা এরকম পাকিয়ে যায়, যেরকম স্প্রিং হয় সেরকম কয়েলড আপ হয়ে যায়। যদি হেয়ারগুলো এরকম দেখা যায় যে এরকম প্রায় কয়েলড আপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু বুঝতে হবে যে আমাদের শরীরে ভিটামিন সি এর কিন্তু ডেফিসিয়েন্সি হচ্ছে। আর কি দেখে বুঝবো? যদি আমাদের এই নেল পেটটা দেখুন যে আমাদের নর্মালি কিন্তু একটু হালকা কার্ভ থাকে। যদি এই নেল স্পুনের মতো কার্ভ হয়ে যায়, মানে স্পুনটা যেরকম এরকম বাঁকা থাকে উপরের দিকে, ভেতরটা ঢুকে থাকে, নেলের যদি শেপটাও ঠিক স্পুনের মতো হয়ে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে অবশ্যই তার ভিটামিন সি এর কিন্তু ডেফিসিয়েন্সি হচ্ছে। আর কি দেখে বুঝবো? অনেকের দেখবেন সবসময় মাড়ি ফুলতে থাকে কিংবা মাড়ি থেকে রক্ত পড়ছে, সেটা দেখলেও কিন্তু বুঝতে হবে যে আমাদের ভিটামিন সি ডেফিসিয়েন্সি হচ্ছে। আর যাদের ইমিউনিটি সহজে ঠান্ডা লেগে যায়, সহজে জ্বর আসছে, ঠান্ডা লাগছে, একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাহলে বুঝতে হবে তাদের ইমিউনিটি কিন্তু ভালো নেই। এবং ভিটামিন সি কিন্তু আমাদের কিন্তু ইমিউনিটি বাড়াতে হেল্প করে। তাহলে বুঝতে হবে যে তার কিন্তু ডেলি ইনটেকে ভিটামিন সিটা হচ্ছে না, সে ভিটামিন সিটা প্রপারলি ডায়েটে নিচ্ছে না, তাহলে আমাদের শরীরে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি হচ্ছে। আর কি দেখে বুঝবো? আমাদের যে স্ক্যাল্প আছে, স্ক্যাল্পের মধ্যে টাইনি ব্লাড ভেসেলস আছে। অনেক সময় কি হয় দেখবেন, এই হেয়ার ফলিকেলসের চারিদিকে ছোট্ট ছোট্ট ছোট ছোট রেড পিম্পলের মতো দেখা যায়। ওখানে কি হয়, আমাদের যে স্ক্যাল্পের নিচে যে ব্লাড ভেসেলস আছে সেটা রাপচার করে, যখন আমাদের ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি হয় তখন সেটা রাপচার করে, তখন ওই চারদিকে ছোট ছোট রেড পিম্পলের মতো সিমটমস দেখা যায়। সেটা দেখলেও কিন্তু বুঝতে হবে যে আমাদের শরীরে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি হচ্ছে।